জানাজা মানি দোয়া, দোয়া লিল মাইয়িত। জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের, কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই। বুঝলে কিন্তু আর লাগতো না, ঠিক কিনা? জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন। 600 পাখা মেলে সাইয়েদনা জিব্রাইল নেমে আসছেন। ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে। অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না, জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর। বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন। তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান। বিশ্বনবী 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, আর খ্রিস্টানদের সৈন্যদের সংখ্যা হচ্ছে প্রায় 40,000। কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাদশা দৌড়, সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে। যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে? বিশ্বনবী তো মহা খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখলেন সাইয়েদনা জিব্রাইল আকাশ থেকে জমিনে নেমে আসছে। জিব্রাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাআ রাসূলুল্লাহি জিবরিলা ওয়া লাহু 600 জানাহ। 600 পাখা। কয়শো? 600 পাখা মেলে সাইয়েদনা জিব্রাইল নেমে আসছেন। ওনার পাখার কারণে সূর্যের আলো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে। অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না, জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেশতার বহর। বিশ্বনবী বললেন, কত ফেরেশতা এসেছে? কয় 1,40,000। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুকরিয়া করেন, আর ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। বিশ্বনবী পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী, এইমাত্র মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি কি তার রুহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, সবাই ওযু করে আসো। যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মুআবিয়া ইন্তেকাল করেছে। মুআবিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা গায়েবানা জানাজা পড়ব। পড়েন সুবহানাল্লাহ। গায়েবানা জানাজা কি বুঝেন? লাশ থাকে না সামনে, লাশ নাই, 4 তাকবীরে এটা আপনি পড়তে পারেন, এটা আপনি পড়তে পারবেন। লাশ নাই, কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন। জানাজা মানি দোয়া, দোয়া লিল মাইয়িত। 4টা তাকবীর আপনি অনেক দোয়া করছেন এই মরা লাশের জন্য, এটা তো অর্থ তো বোঝে না, এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের, কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই। বুঝলে কিন্তু আর লাগতো না, ঠিক কিনা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন, লম্বা লম্বা কাতার হলো। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী 4 তাকবীর দিয়ে জানাজা পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4টা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন। বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুআবিয়ার, যে আমলের কারণে মুআবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছ। কি এমন গোপন আমল ছিল আমার মুআবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, আপনার মুআবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনবী বললেন, কি সেটা? সাইয়েদনা জিব্রাইল বলে, আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান, জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবীর একটা অভ্যাস ছিল, উনি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করত। বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো। পড়তে রাজি আছেন? আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বানানোর দরকার আছে না নাই?